নমস্কার, কেমন আছেন আপনারা? আবার আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দেখি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারিনি। আজকে নিয়ে আইছি আমি দারুণ স্বাদের বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট রান্নু। কিন্তু আমি আজকে ওই যে গোবিন্দভোগ চাল বা কেউ কালিজিরা চাল বলে, চাল দিয়ে রান্না করবো না, শুধু আলু দিয়ে রান্না করবো। যদি আমার সম্ভব হয় আমি রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি মাছ, কাতলা মাছও আছে, মৃগেল মাছও আছে, আমি ভাজি করবো। আর এই টুকরাগুলা দিয়ে আমি পেটিগুলা দিয়ে আমি কালিয়ে রান্না করবো। তাইলে চলুন আমি কি কি রান্না করি আর একটু আমার সকালবেলার পরিস্থিতিটা দেখায় আমার ঘরে। একটু দেখেন কি অবস্থায় আছে আমার ঘর। এগুলো আমি একটু ক্লিন করবো। খালি আমি ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার ঘরের অবস্থা। আবার কইতাছে চা না কফি, একা একই খা, আমি তো খাই না কফি। কফি চা আমি কোনো কিছুই খাই না। আর দেখেন বসে মাছগুলো আমি ভালোভাবে দিয়ে নিছি লবণ এবং লেবু দিয়ে। এই যে পরিষ্কার হয়ে গেছে। তারপরে এদিকে আমার কাতলা মাছের মাথাটাও দিয়ে নিছি, এইভাবে লবণ দিয়ে প্রসেস করে আমি সুন্দর করে দিয়ে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। এই বেশি করে গেছে, আর দিয়ে দেবো লবণ। এখন আমি ভালোভাবে মাখাইয়া বাজিয়ে নেবো ফ্রাই প্যানে। মাছগুলো আমি ভালোভাবে মাখাই নিলাম। মাখা হয়ে গেছে, ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলও আমার গরম হয়ে গেছে। আঁচটা একটু কমাই নেই, এখন মাছগুলো দিয়ে দিব। একটু একসাথে জায়গা উঠবেন হইব না, ওইগুলো দিয়ে দিন। মাছগুলো আবার বাজাবো, তারপর আবার বাজা হওয়ার পর দেখাবো। এদিকে আমি আমার আলুগুলা একটা নিতেছি। আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমার একটু হেল্প করো, আমার মাছগুলো একটু উল্টাইয়া দিন। তাই জন্য ছুটির দিন তো একটু যদি সুযোগ নেওয়া যায়, এই সুযোগটা হারাইলে কি হয়, তাই জন্য একটু দেখে আনলাম আর কি। আর রাজি হয়ে গেছে গা, কারণ একটু ভিডিও তো ধরতে পারবো। খাই না, বিষয়টা হইলো আমি তো শুধু খাই না, আমি হাজত থাকি। তখন আমি যদি তোমার সাথে থাকি তা আমি তো কিছু তো শিখতে পারবো। এর লেগে শিখলেও তো আমি পারতাম না তোমার মতো, কিন্তু আমি একটু একটু লাড়ি, কারণ আমি তো লাড়তেও পারি না, এমনই হয়েছি। কিন্তু এখন তো তোমার সাথে থাকলে কিছু তো শিখতে পারবো। আমি দেখেন একটা মাছ আমি উল্টাইতে পারি না, ওই যে খাল না করতে গিয়ে বন্ধুরা ডরাই জায়গা আবার কি জানি আমার লাগাই দিয়ে আবানি লাগাইতে খাম শিখে বিপদ। কিন্তু দেখেন আজকে প্রচুর ঠান্ডা, কারণ বিকাল 4টার থেকে শুরু হইব, এখন 2টা 2:30 বাজে। 4টাতে শুরু হইব স্নো। তো 50% দেখাইছে, এবারে 60-70%। তো এই স্নো মনে রাত্র সারা রাত্রি পড়বো। এই জন্য স্নো পড়ার আগে কিন্তু প্রচুর ঠান্ডা দেয়। আমি ঘরের ভিতরে জাম্পার, মাথায় টুপি উফি লাগে। আমি যে মাছের গুলো তুলতেছি যে ওই কিনা, আমি তো তুলতেও পারি না। তো আমি পারি না ফটোগ্রাফি করি, এই জন্য আমার যা ফায়দা হচ্ছে মাছটা ভেঙে ফেলছি। ভেঙে ফেলছি কোনাটা, উনি তুললে তো আর ভাঙলো না। আমি কী করবো, আমার তো ট্রেনিং নিতে হইব। সবগুলো মাছ এখন কি করবো আমি? আচ্ছা ওইটা রাখো, এটা দিয়ে চামচটা দিয়ে তুমি ওই যে মাথাগুলো দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দেবো। হ্যাঁ, মাথাগুলোর মধ্যে আমি হলুদ,
আর যে মরিচের গুঁড়া আর লবণ মাখাই নিছি, এখন ফ্রাই প্যানে দিয়ে আমি ভাজি করে নেব। আচ্ছা, তা আমি এটা ভেজে এখন কড়াইতে দিয়ে দিব। চামচ দিয়ে পারবেন না, হাত দিয়ে দাও। না, আমি আদা তো না। আচ্ছা, ওকে দাও। দেখ, ছুটির দিন তো আমিও তো সেভাবে সিস্টেম নিতে পারলাম। আমার কালিয়া রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নিব। কেমন হয়েছে বলবেন। মাছের মাথাগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কেমন হয়েছে বলবেন, ভাজাগুলো হয়েছে নাকি। না না, আলুগুলা মিশাই নেই হলুদ লবণ মরিচের সাথে, তারপর ভাজি কইরা। আর ওইদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসাই দিছি, কড়াইয়া বসাই দিছি, ওইটার মধ্যে আমি ওই মশলাটা কষাই নিব না, তাহলে তাড়াতাড়ি হবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে গা। ঘন্টার জন্য আমি হলুদ মরিচ তারপরে লগা দইনা আর জিরা একসাথে নিয়ে নিছি। আমি একটু জল দিয়া একটা পেস্ট বানাই নিব, জল দিয়া একটু পেস্ট বানাই নিব। আচ্ছা, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো দিয়ে দিব তেজপাতা, এলাচ, লং। লং দিছি না, দারচিনি, 2টা লংও দিয়ে দিব। 5 পাঁচফোড়নটা লাল হয়ে যাওয়ার পরে তারপর আমি যে একসাথে মিশিয়ে রাখছি আমার পেঁয়াজটা, এটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু হইবে, কেন উপরে তেল উঠতে আসছে। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব জল। আলুগুলা দিয়ে দিই। আপনারা চাইলে কিছু আলু বাইঙ্গাও দিতে পারবেন, মানে ঝোলটা ঘন হবে। আমি পরে একটু বাইঙ্গা দিয়ে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, আমার বেশি হয়ে যাবো গা, তার জন্য আমি কিছু আলু রাখা দিছি। আর যে আলু দিয়ে দিছি, এখন আমি দিয়ে দেবো মাথাটা। আপনারা যদি মাথাটা বাইঙ্গা দেন তাহলে আরও টেস্ট হবে, কিন্তু আমি বাইঙ্গা দিতে পারি না, কারণ কাটার জন্য আমার মেয়ে আমার হাজব্যান্ডে খাইতে পারে না, তাই জন্য আমি আস্তে দিয়ে দিলাম। এখানে বইরা গেছে গা, এত বড় মাথা হয়ে গেছে গা। এখন একটু জাল হয়ে গেলেই হয়ে যাবে আমার ঘন্ট। কাতলা মাছের মুড়ি হয়ে গেল গা, কাতলা মাছের মুড়ি ঘন্ট। কেমন হইলো বলবেন। আমার কাছে তো কালারটা ভালোই লাগতেছে। আমরা তো নিজেরা খাই, অন্য কেউ খাইয়া যদি স্বাদগুলো আপনাদেরকে জানাইতে পারতাম তাইলে আরো সুন্দর লাগলো, হইলে ভালো লাগতো। কি করা যায়, নিজেরা রান্না করে নিজেরাই খাই। শেষ, এখন জাল হয়ে গেলে তারপর আমি নামাই নিব। আলু বেশি হলে আমার আলু ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে, ওইদিকে আমার কালিয়া আছে। তাইলে মানে অনেক তাড়াহুড়া করে রান্না করছি, সব কিছু আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি না, জানি না আপনাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। ওকে, বাই।